বেফাস মন্তব্য হইতে যদি আপনি মনে করেন যে বেফাস মন্তব্য করে ফেলেছে, তো এটা তো উত্তর তো আপনার পলিটিক্যাল, কেউ যদি আপনাকে ভার্বালি অ্যাটাক করে এটার উত্তর হবে ভার্বালি, আপনি ওটাকে পলিটিক্যালি আনসার করবেন, পলিটিক্যালি কাউন্টার করবেন। মির্জা আব্বাস কিন্তু ওটাকে ডিফেন্ড করছেন, তিনি কিন্তু বলেছেন যে হ্যাঁ, কিন্তু আমরা এই ল্যাঙ্গুয়েজটা আমরা খুবই পরিচিত, এই ল্যাঙ্গুয়েজের সাথে, যে সিম্প্যাথি পাওয়ার জন্য কেউ নিজের উপর নিজে হামলা করেছে। আগে এই ল্যাঙ্গুয়েজ কারা দিত আপনি কিন্তু জানেন, আগে এই ল্যাঙ্গুয়েজ কারা ইউজ করতো। আমি আপনাকে একটা কথা মনে করে দিতে চাই, আজকে আমার এই মুহূর্তে মাথায় আসলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হইল, তখন নুরুল হক নুরু, আক্তার হোসেন সহ আরও কয়েকজন মিলে একবার সলিমুল্লাহ মুসলিম হলে গিয়েছিল কোনো একটা ইস্যুকে ঠেকাইতে, ছাত্রলীগের কোনো একটা অন্যায় অনিয়মকে ঠেকানোর জন্য। সেই সময় তাদেরকে ডিম হামলা করা হয়েছিল, ডিম ছুঁড়ে মারা হয়েছিল। তখন এই ডিম ছুঁড়ে মারা নিয়ে ছাত্রলীগ এবং তাদের কালচারাল উইং মজা নিয়েছিল, যে দেখো যে ডিম ছুঁড়ে মারছে, এটা নিয়ে হাউকাউ করা শুরু করে দিচ্ছে, কান্নাকাটি করা শুরু করে দিচ্ছে। আজকেও কিন্তু একদম সেম লেভেল অফ ক্যাম্পেইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি। তো ফলে ইউ নো অ্যাবাউট দিস কালচার এবং এই ধরনের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ সম্পর্কে আপনি জানেন। নাও মুভিং অন বেফাস কথাবার্তা। এখন এই বেফাস কথাবার্তা শুধু ওই যে বলে না যে আসলে না, কিন্তু আচরণবিধির কথা যেহেতু আপনি বলছেন, আচরণবিধি তো এটাও কিন্তু আছে যে আপনি সরাসরি ব্যক্তি আক্রমণ করে কাউকে উস্কানিমূলক কথা, আপনার যদি মনে হয় যে কেউ আপনার বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলেছে, আপনি যারা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন, ঠিক আছে, আর আপনাকে উস্কানি দিলেই আপনি হামলা করতে চলে যাবেন, তাহলে তো যে উস্কানি দিয়েছে সে সত্য প্রমাণিত হইলো। ধর কেউ আপনারা বললো আপনি গ্যাংস্টার, আপনি ওই গ্যাংস্টার প্রমাণ করার জন্য আপনি আপনার পোলা পান্ডে পাঠান তোরা একটা মাইট দিয়ে চলে আয়, তো তাইলে যেই লোক আপনাকে গ্যাংস্টার বললো সে তো সত্য প্রমাণিত হলো, সে তো মিথ্যা প্রমাণিত হয় নাই। আচ্ছা, এখন দেখেন ওই বেফাস কথাবার্তার জন্য খালি আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করতে পারবেন, আর কাউকে দায়ী করেন না আপনি। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছুদিন আগেও বলেছেন যে এই শেখ হাসিনা চলে গেছে, উনি যদি থাকতো অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকতো। এটা প্রত্যেকটা মিডিয়া কিন্তু নিউজ করেছে, আপনিও দেখে থাকবেন। আচ্ছা, এই মন্তব্যকে আপনি কিভাবে দেখবেন? আমরা যারা জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত, বিএনপি নিজেও তো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত, তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন বলেন একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকতো যদি শেখ হাসিনা থাকতো, তাহলে কোন গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলছেন? যে গণতান্ত্রিক ব্যবস্থার কারণে বিএনপির মাঠ পর্যায়ে এতগুলো মানুষজন, এতগুলো নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে, সেই গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলছেন? যে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি হচ্ছেন ধুকে ধুকে মরতে হয়েছে, চিকিৎসার অভাবে কারাগারে যেতে হয়েছে, সেই গণতান্ত্রিক ব্যবস্থার কথা তিনি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব? নাকি তিনি সেই গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলছেন যে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য জনাব তারেক রহমান সাহেব প্রায় 1.5 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে আসতে পারেন নাই? তো ফলে এই যে কথাবার্তাগুলো, আবার ধরেন আমাদের আব্বাস সাহেব তিনিও কিন্তু মাঝে মাঝে গুলো বলেন যে উনি নাহিদ ইসলামকে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে ওনাদেরকে দল মনে করেন না, তো ওনারা বলেন যে বাচ্চা কাচ্চা, ঠিক আছে। তো এই ধরনের মন্তব্যকে আপনি কি করবেন? এখন আমি যদি মনে করি যে এটা আমার জন্য অত্যন্ত ডিমিনিং হয়েছে, অত্যন্ত অমর্যাদাকর হয়েছে, আমি এটা মনে করতে পারি না। আবার ধরেন আমি কিছুদিন আগে দেখলাম যে আপনাদের সাবেক অ্যাটর্নি জেনারেল আর কি, যিনি হচ্ছে আবার বিএনপি থেকে বর্তমানে নির্বাচনে প্রার্থিতা করছেন, তিনি কোনো এক জনসভায় গিয়ে বলেছেন এভাবে যে আওয়ামী লীগ একটা আদর্শের নাম। জামাত এনসিপি সহ কারা কারা আদালতে ফাইল করেছিল আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য, তো তিনি ওটার নিজের অ্যাকাউন্টসটা বর্ণনা করতে গিয়ে বলছেন যে আওয়ামী লীগ একটা আদর্শের নাম। উনারা যখন এই সকল মন্তব্য করেন, তাও আবার অভ্যুত্থানের পরে, একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে, যারা অভ্যুত্থানটা আমাদের বিরুদ্ধে অবস্থান করে গুলি করেছে, মানুষজনকে হত্যা করেছে, এই কথাগুলো বলার পরে আমাদের উপর দিয়ে কি যায়? আমরা কি এগুলোকে এগুলোকে আমরা ইস্যু বানাই যে এটা বেফাস মন্তব্য করেছে? তো সুতরাং সবাই দোষটা দেখে নাসিরউদ্দিন পাটোয়ারির, কিন্তু অন্যদের দোষগুলো কিন্তু আর কেউ দেখছে না, সবগুলো কিন্তু ধামাচাপা পড়ে গেছে।